আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক স্টুডিও বা শারমিন পেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে আমি টুটার একটা কেক ডেকোরেশন করব, আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ডল কেক হবে। তো কেকটা করার পরে খুবই সুন্দর লাগছিল। আর এটার কোনো ফিক্সড ডিজাইন আমাকে আপু দেয় নাই। যে আপু অর্ডারটা করেছিলেন উনি হচ্ছে আমাকে বলে দিয়েছিলেন যে ওনার এবং ওনার মেয়ের ড্রেসের কালার থাকবে স্কাই ব্লু কালার, ওই কালার কম্বিনেশনের মধ্যেই যেন আমি কেকটা করি, এই আর কি। আর আপু চাচ্ছিলেন ওনার যেহেতু বেবির জন্য, মেয়ে বেবি, তো উনি চাচ্ছিলেন যে একটু ডলের মধ্যে বা প্রিন্সেস টাইপের যে কেকগুলো হয় ওইগুলা। আর উনি ফিক্সড করে দেয় না, উনি আমার উপরেই ছেড়ে দিয়েছিলেন যেন কেকটা অনেক বেশি সুন্দর হয়। আর ওনার মেয়ের এবারের বার্থডেতে 2 টায়ার কেকই লাগবে, এই জন্য হচ্ছে উনি 2 টায়ার কেকটাই অর্ডার করে। আর আপুর সাথে যখন আমার কথা হয় তখন আপু আমাকে বলে দিয়েছিল যেন আমি আমার পছন্দ মতোই করি। তো এখানে হচ্ছে 2 টা টিয়ারকেই হচ্ছে আমি ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিয়েছি। আর আমি হচ্ছে যেহেতু আমি আমার পছন্দ মতো করব, তাই হচ্ছে যে কালারটা ঠিক রেখে বাকি সব কিছুই আমি মানে আমার মতো করেই করি। তো কেকটা করার সময় তো টেনশন কাজ করছিল যে ওনাদের পছন্দ হবে কিনা বা করার পরে কতটুকু সুন্দর লাগবে। কিন্তু ফাইনালি আপু আমাকে রিভিউ দিয়েছে যে আপুর অনেক পছন্দ হয়েছে এবং ওনার ফ্যামিলির মানুষদেরও কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর যেহেতু এটা 2 টায়ার কেক, তাই এখানে কিন্তু আমি ভিতরে একটা সাসলিকের কাঠি দিয়ে দিয়েছি। চাইলে 2-3টাও দেওয়া যায়, কিন্তু এত বেশি দেওয়ার প্রয়োজন আমার কাছে মনে হয় নাই, যেহেতু কেকটা অনেক বেশি দূরে যাবে না, এই জন্য আর এত বেশি দিই নাই। তো এখানে আমি একটু ডার্ক ব্লু টাইপের দিলাম, তারপর থেকে হচ্ছে আমি একটু হালকা হালকা শেড, মানে একটা শেডের মধ্যে করব আর কি। তো লাস্টের শেডটা টোটালি হোয়াইটের মধ্যে থাকবে, এভাবেই হচ্ছে করব। তো আপু হচ্ছে আমাকে যখন রিভিউ দিচ্ছিল তখন বলছিল আপু যেই দিন কেকটা কাট করেছি, বার্থডে ছিল, এরপরে মানে ফ্রিজে এদিনের তো কেক খাওয়ার পরে কিছু কেক ছিল, ওইগুলো ফ্রিজে ছিল। আর ফ্রিজে রাখার পরে মনে হয়েছে যে কেকটা পরের দিন যখন খেলাম তখন আরও বেশি টেস্ট লাগছিল। তো যেহেতু হোমমেড কেক সবাই অর্ডার করে, আমি তো আর এত বেশি মানে একদিন আগে তো আর বানিয়ে খুব বেশি রাখা হয় না। দেখা যায় যেদিন অর্ডার থাকে এর আগের দিন রাতের বেলা বা একদম সকালবেলা ফজরের পরে পরে হচ্ছে আমি কেকগুলো ফ্রস্টিং করে ফ্রিজে রাখি, আর ডেলিভারি টাইমের 1-2 ঘন্টা আগে হচ্ছে রেডি করে বক্সে ভরে ফ্রিজে রাখি আর কি। এই জন্য দেখা যায় যে উনি যখন ওনার ফ্রিজে যখন কেকটা আরও বেশি ছিল তখন একদম সুগার সিরাপটা ভালোভাবে কেকটা অ্যাবজর্ব করে নিয়েছে, তারপর আরও বেশি সুন্দরভাবে সেট হয়েছে ক্রিম কেক, তখন কিন্তু খেতে আরও বেশি টেস্ট লেগেছে আর কি। আপু এটা বললো। আর এটা হচ্ছে আমি তো কাস্টমারদেরকে বলেই দিই, অনেকে আছে যে যেদিন কেক লাগবে একদিন দুপুরবেলা বা সকালবেলা অর্ডার করে বিকেলেই দিতে হয়। আমরা তো আসলে করে দিতেই পারি, কিন্তু কেকের যে একটা পারফেক্ট টেস্ট ওটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো এখানে এই যে আমার কেকের কাজটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে। এখানে আমি মডেলিং চকলেট দিয়ে কিছু ফ্লাওয়ার করে নিয়েছিলাম পুরো কেকটার মধ্যে। আর এখানে আমার কাছে একটা সুন্দর বেবির একটা স্টিকার ছিল, আমার কাছে মনে হয়েছিল যে এই কেকটার মধ্যে যদি স্টিকারটা দিয়ে দিই তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে। আর কিছু বাটারফ্লাইও দিয়ে দিলাম। তো এই তো ছিল হচ্ছে কেকের ফাইনাল লুকটা। আর আপু যে লেখাটা লিখতে বলছিল ওই লেখাটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি। এই যে কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তখন মনে হয়েছিল আর কি দেওয়া যায়, তখন ভাবলাম যে কিছু হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিই, তাহলে হয়তো বা কেকটা আরও বেশি সুন্দর লাগবে। মানে যখন কেকের কাজ করি, যখন ডিজাইন ফিক্স থাকে না, তখন মনে হয় আরও কিছু দিই, আরও কিছু দিই, আরও কিছু দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। তো এই আর কি, চেষ্টা করি যেন কাস্টমার মন থেকে আমার কাজটা পছন্দ করে এবং সুন্দর হয়। কারণ এই একটা কেক আসলে শুধু খাওয়ার জন্য মানুষ নেয় না, দেখার সৌন্দর্যটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই আর কি, এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে আমি টেস্ট এবং দেখতে যেন সৌন্দর্যটা ভালোভাবে ফুটে ওঠে, 2টা জিনিসের দিকেই হচ্ছে আমি ফোকাস দেওয়ার চেষ্টা করি। তো এই তো, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে। আর আমি হচ্ছে নেত্রকোনা থেকে কেকের কাজ করছি, আর কেকটা কিন্তু অন্য কোনো শহরে বা ডিস্ট্রিক্টে দেওয়া পসিবল হয় না। অনেকে অনেক দূর থেকে কেক অর্ডার করেন, প্রাইস জিজ্ঞেস করে একদম অর্ডারের ডিটেলস কমপ্লিট করে ফেলেন, কিন্তু আপনাদের অ্যাড্রেসটাই বলতে চান না। এই জন্য আমি হচ্ছে আমার অপরিচিত যারা আছেন নতুন করে নক করেন তাদেরকে কিন্তু আমি ফার্স্টে অ্যাড্রেসটা জিজ্ঞেস করি। আর এতে করে অনেকে হচ্ছে বিরক্ত হয়, অনেকে হয়তো বলতেই চায় না অ্যাড্রেসটা, অনেকক্ষণ বলার পরে তারপরে বলে, আবার অনেকে আছে সাথে সাথেই বলে। এই জন্যই মূলত অ্যাড্রেসটা জিজ্ঞেস করে। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।